হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন দেখো সকালবেলা, আর আমি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম ছাদে। দেখো জামা কাপড়গুলো মিলতে। তো আমার সমস্ত কাজকর্ম নিজে হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আগে জামা কাপড় কটা কেচে দিই, কারণ আকাশের ওয়েদার নয় খুবই খারাপ। তো সেই কারণেই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো কেচে নিয়ে মিলতে। আর এখন দেখো আমার তো জামা কাপড়গুলো মেলা হয়ে গিয়েছিল, আর এখন আমি ঠাকুরতলাটা মুছছিলাম। আর দেখো কালকেই সবে ঝাড় দিলাম ছাদটা, আর আজকেই দেখো আবার কত সিমের পাতা পড়ে ভর্তি হয়ে গিয়েছে। প্রত্যেক দিন ঝাড় দিলাম, আর প্রত্যেক দিনই সিমের পাতা পড়ে ভর্তি হয়ে যায়, গিয়ে ছাদটা নোংরা হয়ে যায়। তো কী আর করবো, যতদিন গাছটা থাকবে ততদিন এইভাবেই চলতে হবে। প্রত্যেক দিন নোংরা হবে, আমি প্রত্যেক দিন ঝাড় দিই। আর তারপরে দেখো আমি ঠাকুরতলাটা মুছে নিয়েছিলাম, নিয়ে গাছগুলোকে না একটু জল দিয়ে দিচ্ছিলাম। কারণ হচ্ছে একদিন না জল দিলেই নয়, সমস্ত গাছ আবার শুকনো হয়ে যায়। তাই ওয়েদার যেমনই থাকুক না কেন, যতক্ষণ না বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই আমি গাছগুলোকে জল দিই। আর গাছগুলোকে প্রত্যেক দিন জল দিই বলে ফুলগুলো দেখছো কত সুন্দর হয়েছে, কত করে ফুল ফোটে কিন্তু আমাদের গাছে, দেখতে তো বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল, মানে জামা কাপড় মেলা, তারপরে হচ্ছে তোমার ঠাকুরতলা মোছা হয়ে গেল। যেতে ভাবলাম যে ব্রাশটা করে নিই, ওই জন্যই ছাদে এসে ব্রাশ করছিলাম। আমি আর আমার ছেলে নয় প্রত্যেক দিন ছাদে এসেই ব্রাশ করি। তো তারপরে দেখো ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এসেছিলাম আমার রুমে। এসে ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, কারণ একটু পরেই তো আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে। সেই জন্যই ভাবলাম যে আগে একটু পড়াশোনা করিয়ে দিই। তো এখনও সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, এইসবই হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, তারপরে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসে তো আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে দুপুরবেলা আমি চলে এসেছিলাম ছাদে খেতে। আর আমাদের কি রান্না হয়েছিল দেখো, হয়েছিল মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর হয়েছিল শুক্তো, আর হয়েছিল লাউ পাতা ভাতে। মা তাড়াতাড়ি রান্না করেছিল, এখন 12:30 বাজে, আমি খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, আর এখন প্রায় 2টোর মতো বাজে। 2টোর সময় আমি বসেছিলাম চাল গুঁড়ো করতে। আমাদের যেহেতু মিক্সি নেই, আমি হাতেই চাল গুঁড়ো করি। আজকে আমাদের ভাজা পিঠে হবে। তো তারপরে চাল গুঁড়ো করে ছেলেকে স্কুলে আনতে চলে গিয়েছিলাম, স্কুল দিয়ে এনে আবার ওকে পড়াতে বসিয়েছিলাম। এখনও যাবে পড়তে, তাই ভাবলাম যে পড়ার কাজগুলো করিয়ে দিই। এখন বাজে প্রায় 4টের মতো। দেখো আমি এখন ছেলেকে বসে বসে পড়াশোনা করাচ্ছি। পড়াশোনা করিয়ে ওকে দুটো খাইয়ে দেবো, দিয়ে ওকে আবার আমি এখন পড়াতে নিয়ে যাব। তো এখন দেখো ছেলেকে তো পড়তে দিয়ে এসেছিলাম, ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম একটু পার্লারে। কারণ তোমরা সবাই জানো যে সামনে সরস্বতী পুজো আসছে, তো সেই কারণেই আমি একটু পার্লারে চলে এসেছিলাম আইব্রো করতে। আর তারপরে দেখো এখন পার্লার থেকে আসার পথেই এই যে স্কুলটা তোমরা দেখছো, এই স্কুলে তোমাদের দাদাভাই পড়াশোনা করিয়েছে। তো স্কুলে 1 বছর পূর্তির জন্য অনুষ্ঠান হবে, তাই একটু আস্তে আস্তে ভিডিও করে নিলাম। আর এখন দেখো রাত্রেবেলা আমাদের হয়েছিল সরু চাগলি আর ভাজা পিঠে মা করে রেখেছিল, সেগুলোই আমি খাচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে একটা পরবর্তী ব্লগে।